তৃতীয় সমীকরণটি হচ্ছে সরণ, ত্বরণ ও গতিকালের সম্পর্ক, যে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা আমরা প্রতিপাদন করব। চলো, মনে করি কোনো বস্তু ইউ আদিবেগে নিয়ে এই সুষম ত্বরণে চলে টি সময়ে ভি শেষ বেগ প্রাপ্ত হয়। মনে করি এই সময়ে বস্তুটি এস দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ বস্তুটির সরণ হয় এস। তাহলে বস্তুর গড়বেগ ভি বার, বা আমরা চিহ্নিত করি ভি দিয়ে উপরে বার দিলে বুঝবে যে গড়বেগ হবে। তাহলে ভি বার এস বাই টি মানে সরণ বাই সময়। তাহলে এটা যদি আমরা আর গুণ করে দেই, আমরা আর গুণ করলে পাচ্ছি এসটা যে আমরা নিচে এসে তাহলে ভি বার টি, তাহলে সমীকরণটা 1 নং দাঁড় করে রাখলাম। তাহলে আমার এখানে আবার বস্তুটি সুষম ত্বরণে চলে বলে গড়বেগ হবে এর আদিবেগের ও শেষ বেগের গাণিতিক গড়ের সমান, অর্থাৎ ভি বার ইউ প্লাস ভি ডিভাইডেড 2 সমীকরণ 2 দাঁড় করে এলাম। তাহলে 1 নং সমীকরণে আমরা এখান থেকে 1 নং সমীকরণে মান বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণ আমার ছিল যে এস সমান ভিটি। তাহলে এখানে আমরা এস সমান ভিটি, যেহেতু আমরা এখানে ভির মান পাইছি ইউ প্লাস ভি ডিভাইডেড 2, তাহলে আমরা এখানে এস সমান ভি বার টি, তাহলে এখানে ভি সমান ইউ প্লাস ভি ডিভাইডেড 2 ইন্টু টি, সমীকরণ 3 করে রাখলাম। তাহলে 3 দাঁড় করাইলাম। তাহলে এখন এখানে যেহেতু অসমবেগের হারে হচ্ছে ত্বরণ, তাহলে যেহেতু ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, তাহলে আমরা এখানে এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এটা যদি আমরা আর গুণ করে নিয়ে আসি, তাহলে ভি মাইনাস ইউ সমান সমান এটি, আমরা এটি গুণ করে নিয়ে আসলাম আর গুণ করে। তাহলে ভি সমান সমান ইউ প্লাস এটি, যেহেতু এখানে ইউটা মাইনাস এবার আসলে হবে প্লাস, সাইড চেঞ্জ করে 4 নম্বর সমীকরণ দাঁড় করে রাখলাম। তাহলে এখন ভি এর মান আমরা 3 নং সমীকরণে বসাইতে পারি। আমাদের যে সমীকরণটা আছে এই সমীকরণে বসাই দেবো, যেহেতু আমরা ভির মান আছে এখানে ভির মান আমাদের আছে, তাহলে আমরা এই ভির মানটা এখানে বসাই দিতে পারি। তাহলে যেহেতু আমার ভির মান আছে, তাহলে ভি সমান সমান ইউ প্লাস এটি, তাহলে আমরা করতে পারি যে ভি এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 3 নং সমীকরণে আমরা বসাইলে দেখতে পারতেছি যে এ সমান সমান ইউ প্লাস এটি ডিভাইডেড 2 ইন্টু টি, যেহেতু ইউটি, কারণ এখানে দেখো আমরা যদি এখানে দেখি নোট করে রাখছি আমি, দেখো 2u মানে এখানে ইউ আর ইউ যোগ করলে হচ্ছে 2u প্লাস আছে, প্লাস দিলাম, এখানে এটি আছে ডিভাইডেড 2 আছে ইন্টু টি। তাহলে এখানে আমার টি টুটায় 2u পাবে, এটিও পাবে, তাহলে 2u বাই 2 প্লাস এটি বাই 2। তাহলে এখানে যদি আমরা 2 কাটি, তাহলে ইউটি, এখানে টি আর গুণাকার টি, আর এখানে থাকতেছি কত, যদি আমরা হাফটাকে বাইরে নিয়ে আসি 2টাকে, তাহলে থাকতেছে কত এ, আর টি গুণ করলে হচ্ছিল টি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি, বুঝতে পারতেছি যে এস সমান সমান ইউ প্লাস এটি ডিভাইডেড 2 ইন্টু টি, যেহেতু ইউটি, কারণ এখানে দেখো আমরা যদি এখানে দেখি নোট করে রাখছি আমি, দেখো 2u মানে এখানে ইউ আর ইউ যোগ করলে হচ্ছে 2u প্লাস আছে, প্লাস দিলাম, এখানে এটি আছে ডিভাইডেড 2 আছে ইন্টু টি। তাহলে এখানে আমার টি টুটায় 2u পাবে, এটিও পাবে, তাহলে 2u বাই 2 প্লাস এটি বাই 2। তাহলে এখানে যদি আমরা 2 কাটি, তাহলে ইউটি, এখানে টি আর গুণাকার টি, আর এখানে থাকতেছি কত, যদি আমরা হাফটাকে বাইরে নিয়ে আসি 2টাকে, তাহলে থাকতেছে কত এ, আর টি গুণ করলে হচ্ছিল টি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, সমীকরণ আমরা 6 দাঁড় করালাম। তাহলে অর্থাৎ দ্রুত আদিবেগ গুণন গতিকালের প্লাস হাফ ত্বরণ গুণন গতিকাল। তাহলে বিশেষ ক্ষেত্রে শুরুতে বস্তুর স্থির থাকলে ইউ সমান 0, তাহলে হাফ এটি স্কোয়ার। তাহলে যেহেতু ত্বরণ ধ্রুবক, তাই 6 নং সমীকরণ থেকে দেখা যায় যে এস সমানুপাতিক টি স্কোয়ার, অর্থাৎ স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর অতিক্রান্ত দূরত্ব সময় বর্গের সমানুপাতিক হারে বাড়বে।